আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের ধারণা দিব সেনজেন ভিসার জন্য যে ট্রাভেল প্ল্যান করবেন, কোন ধরনের ট্রাভেল প্ল্যান বা কতদিনের ট্রাভেল প্ল্যান করলে বেসিক্যালি আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হতে পারে। বিকজ আপনারা অনেকেই জানেন না এই বিষয়টা যে আপনার ট্রাভেল প্ল্যানের উপর আপনার ভিসা হওয়ার অনেকটা নির্ভর করে। সো আজকের ভিডিওতে আপনারা এই বিষয়টা সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা পাবেন। সো যারা ইন্টারেস্টেড পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। সো ফার্স্ট অফ অল, সেনজেন ভিসা অ্যাপ্রুভালের জন্য আপনাকে একটা সঠিক ট্রাভেল প্ল্যান করতে হয়। এখন আপনারা একটা পার্টিকুলার ডেট দিয়ে রাখেন যে আমি এতদিন থেকে এতদিন ঘুরবো, বাট অনেকেই এখানে একটা ভুল করে বসেন, সেটা হচ্ছে আপনারা 2 মাস বা 3 মাসের ভিসা চেয়ে বসেন। সো এক্ষেত্রেই আপনাদের ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, বিকজ সেনজেন বাংলাদেশিদের জন্য বর্তমান সময়ে আপনার ইনভাইটেশন থাকুক বা না থাকুক, আপনাকে ওরা সর্বোচ্চ 1 মাসের ভিসা দিবে। সো আমরা এইভাবেও অনেক অ্যাপ্লিক্যান্ট দেখেছি যারা রিফিউজ হয়ে এসেছেন। ইভেন তাদের ইনভাইটেশন লেটার ছিল, নিজের ছেলে মেয়ে সুইডেনে থাকে বা নেদারল্যান্ডে থাকে। সো এ ধরনের অনেক অ্যাপ্লিক্যান্ট এসেছেন, তারা তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করার জন্য সেনজেনে যাওয়ার প্ল্যান করেছে, অ্যাপ্লাই করেছে, কিন্তু তারা রিফিউজ এসেছে। কেন বলেছে রিফিউজ এসেছে? তাদের অন্যান্য সব ডকুমেন্টস সঠিক থাকার পরেও যে জিনিসটা দেখা যায়, তারা ভিসা আর মেয়াদ, অর্থাৎ ভিসার যে ডিউরেশনটা তারা ট্রাভেল প্ল্যান করবে সেটা 3 মাসের বা 4 মাসের চেয়ে বসেন, বা অনেক লম্বা একটা সময়ের জন্য ভিসার আবেদন করেন। এটাই গিয়ে তাদের ভুলটা হয়। সো আপনাকে প্রথমবার যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার যদি প্রিভিয়াসলি সেনজেন ভিজিটের কোনো হিস্ট্রি না থাকে, আপনি কখনোই 15 to 20 ডেজ বা 10 to 15 ডেজের বেশি আপনার ট্রাভেল প্ল্যান রাখবেন না। এটা যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল একদম হবেই না। এটা মোটামুটি 90%-এর উপরেও শিওর ধরে রাখতে পারেন আপনি। সো এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি ফার্স্ট টাইম যখন অ্যাপ্লাই করছেন, আপনি 10 to 15 ডেজের একটা ট্রাভেল প্ল্যান করুন, এবং ওই সময় আপনি ভিসা যদি পেয়ে যান, তখন ট্রাভেল করে আসার পরবর্তী সময় আপনি মাল্টিপল এন্ট্রি লং টাইমের জন্য ভিসা চাওয়ার জন্য অ্যাপ্লিকেবল হবেন। তখন আপনাকে ভিসা দিতেও পারে মাল্টিপল এন্ট্রি, বাট এই জিনিসটারও কোনো সিউরিটি নেই যে ওরা আপনাকে দিবে। ওদের যদি পছন্দ হয় তখন ওরা আপনাকে দিবে, বাট প্রথমবার আপনাকে কখনোই ওরা বেশি মেয়াদের ভিসা দিবে না। সো আপনি যদি ভিসা অ্যাপ্রুভাল পেতে চান, আপনাকে অবশ্যই 10 to 15 ডেজের একটা ট্রাভেল প্ল্যান করতে হবে, এবং ওই অ্যাকর্ডিংলি আপনি আপনার আইটিনারিটা সাজাবেন। অবশ্যই ওই 10 to 15 ডেজের আপনার অ্যাক্টিভিটিসগুলো কী থাকবে, আপনি কোন কোন প্লেসেস ঘুরবেন, বা আপনার স্পেশাল কোনো ইনভাইটেশনের মধ্যে কোনো প্রোগ্রামস আছে কি না, এই জিনিসগুলো আপনাকে মেনশন করতে হবে। সো আপনি যদি এভাবে ডেট ওয়াইজ এবং একটা শর্ট ট্রাভেল প্ল্যান করে আপনার সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ইটস নট লাইক এই ব্যাপারটা শুধুমাত্র স্পেসিফিক কয়েকটা কান্ট্রির জন্য, সব কান্ট্রিগুলোর জন্যই ব্যাপারটা এরকম। সো আপনারা চেষ্টা করবেন সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করলে আপনার ট্রাভেল প্ল্যানটা শর্ট রাখার চেষ্টা করবেন, বিকজ বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম শর্ট টার্ম ভিসার জন্যই অ্যাপ্লাই করা যায়। দুই একটা দেশের ক্ষেত্রে লং টার্মের ভিসা অ্যাপ্লাই করা যায়, ওগুলো ভিন্ন, বাট মোস্ট অফ দ্য কান্ট্রিজ যেগুলো আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো শর্ট টার্মের সেনজেন ভিসা। সো আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা অবশ্যই অল্প দিনের রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভালের সম্ভাবনা অনেক বেশি থাকবে। আজকের ভিডিওটি মূলত এতটুকুই। সেনজেন ভিসা রিলেটেড যে কোনো হেল্পের প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।